শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত অধ্যায় 3-এর 11 এবং 21 এই দুইটি গণিত নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমাদের উপকার হবে। তো এই দুটি ম্যাথ করতে হলে তোমাদের যে সূত্রগুলো লাগবে একটু দেখে নাও। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। আয়তাকার ঘনবস্তু হচ্ছে যে এরকম দেখতে, যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে। আর ঘনকের আয়তন, ঘনক হচ্ছে যার দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য, তার মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই কি একই। এরকম বস্তুর আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। যেহেতু 3 বার দৈর্ঘ্য রয়েছে তাই দৈর্ঘ্য কিউব ঘন একক। ঘন একক কেন? যখন আমি এগুলো মিটারে নিব ঘন মিটার হবে, যখন সেন্টিমিটারে নিব ঘন সেন্টিমিটারে হবে। আচ্ছা, এছাড়া আরেকটা তথ্য তোমাদের লাগবে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এই তথ্যটা তোমাদের এই অঙ্ক করতে লাগবে। চলো আমরা অঙ্কগুলো করি। 11 নম্বর অঙ্কটিতে যেটা বলা হয়েছে, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.7 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? বিষয়টা একটু খেয়াল করো। মনে করো যে এটা হচ্ছে একটা স্বর্ণের বার, তার মানে যার দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তো এটার ওজন বের করতে হবে। তো আমরা প্রথমে কি করব, ওর আয়তন বের করব। তো স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে আমার কাছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তো আমরা একটু আগে সূত্রটা দেখেছি যে স্বর্ণের বারের আয়তন, এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু, তাহলে তার আয়তন হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্যের মান বসিয়ে দিলাম, প্রস্থ এবং উচ্চতা বসালাম, এটা ক্যালকুলেটরে গুণ করলে তারপর উত্তর চলে আসবে কত, 124.8 ঘন সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে কি এই স্বর্ণের বারের আয়তন, কিন্তু আমাদের তো বের করতে হবে ওজন। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত, 1 গ্রাম। একটু আগে কিন্তু আমরা স্বীকার করে নিয়েছি, বা এটা স্বতঃসিদ্ধ গণিতের জন্য আর কি। তাহলে 124.8 ঘন সেন্টিমিটার পানির ওজন কত? 124.8 গ্রাম। আবার স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। এই কথাটার মানে কি একটু খেয়াল করো, যে আমরা যদি সম আয়তনের পানি নেই এবং সম আয়তনের স্বর্ণ নেই, তাহলে পানির তুলনায় স্বর্ণ 19.3 গুণ ভারী হবে। এজন্যই কিন্তু আমরা স্বর্ণের বারের আয়তনের সমপরিমাণ পানির আয়তনের ওজনটা বের করে নিয়েছি। 124.8 ঘন সেন্টিমিটার কিন্তু ছিল স্বর্ণের বারের আয়তন, তাহলে সেই সমপরিমাণ পানির ওজন আমরা বের করে নিলাম। তাহলে তাকে যদি আমি 19.3 দিয়ে গুণ দিই, তাহলেই তো আমি স্বর্ণের বারের ওজনটা পেয়ে যাচ্ছি। সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন 19.3 দিয়ে, কারণ এই সমপরিমাণ পানির ওজন যা হবে তাকে আমি যদি 19.3 দিয়ে গুণ দিই তাহলে উত্তরটা চলে আসবে। এই হচ্ছে 2408.64 গ্রাম। এটাই হলো আমাদের উত্তর। এটাকে চাইলে তুমি কেজিতে কনভার্ট করতে পারো, না করলেও চলবে, গ্রামে রাখলেও কি উত্তরটা হয়ে যাবে। এই ছিল আমাদের এই অঙ্ক। পরবর্তী অঙ্ক হচ্ছে 21 নম্বর। 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা নির্ণয় করা। চলো আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে একটা খালি চৌবাচ্চা। চৌবাচ্চা বলতে মানে পানির ধারণ করার একটি পাত্র, চারকোনা পাত্র, এই জন্য চৌবাচ্চা বলা হয়। তো তার দৈর্ঘ্য হচ্ছে কত, 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার, আর উচ্চতা কত, 1 মিটার। এর মধ্যে একটি ধাতব ঘনক রাখা আছে, ঘনক আকৃতির, যার প্রতিটা বাহু হচ্ছে 50 সেন্টিমিটার করে। তো ঘনক আকৃতির বস্তু কিরকম, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। এই অবস্থায় আমরা ওর মধ্যে পানি ভরাট করে দিলাম মনে করো। এবার কি করব, আমি এই ঘনক আকৃতির যে বস্তুটা আছে সেটাকে এখান থেকে তুলে নিব। তো তুলে নিলে কি পানি এই অবস্থায় থাকবে? কখনোই না, পানি নেমে যাবে, পানির হাইট নেমে যাবে। এখন এই অবস্থায় পানির গভীরতা কত সেটা বের করতে হবে। নিশ্চয়ই 1 মিটার থাকবে না, কমে যাবে। এটাই আমাদের মূল বের করার বিষয়। তো চলো আমরা এটা বের করি। তো প্রথমে আমরা চৌবাচ্চার দৈর্ঘ্য নিলাম 3 মিটার, তাকে সেন্টিমিটার করে নিব, কারণ
এর ভেতরে যে ঘনকাকৃতির বস্তুটা রাখা ছিল তার বাহু কিন্তু সেন্টিমিটারে ছিল, তাহলে তার আয়তনটা তো সেন্টিমিটারে আসবে। তাহলে আমরা এগুলোকে সেন্টিমিটারে করে নিচ্ছি। 300 সেন্টিমিটার, আমরা জানি 1 মিটারে 100 সেন্টিমিটার, তাই 100 দিয়ে গুণ করলেই কি মিটার সেন্টিমিটার হয়ে যাবে। চৌবাচ্চার প্রস্থ 2 মিটার, তার মানে 200 সেন্টিমিটার। চৌবাচ্চার উচ্চতা 1 মিটার, মানে 100 সেন্টিমিটার। তাহলে চৌবাচ্চার আয়তন কত হবে? এটাও যেহেতু একটি আয়তাকার ঘনবস্তুর সূত্র হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করতে হবে 300 200 100। এই গুণ কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা যায়। 3 গুণ 2 6, 6 অক্ষে 6। আর এই যে দুইটা দুইটা করে মোট দেখো 6টা শূন্য আছে, বসিয়ে দিব 6 এর পরে 6টা শূন্য। তাহলে সংখ্যাটা কত হয়? 60 লক্ষ ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে এই চৌবাচ্চার পানির আয়তন। এবার আমরা যে ঘনকাকৃতির বস্তুটি রেখেছিলাম তার আয়তন বের করব। ধাতব ঘনকের একটা বাহু দেখো বলা ছিল 50 সেন্টিমিটার। আমরা কিন্তু এই ক্লাসের শুরুতেই তোমাদেরকে সূত্র শিখিয়েছিলাম ঘনকের আয়তন বের করার সূত্র, বাহুর দৈর্ঘ্যকে কিউব করে দিতে হয়। তার মানে 50 কে কিউব করবে, এত ঘন সেন্টিমিটার আসবে। 50 কে কিউব করলে উত্তর আসে 125 এর পরে 3টা শূন্য, তার মানে 1,25,000 ঘন সেন্টিমিটার। এটাও চাইলে তুমি মুখে মুখে করতে পারো, 5 কে কিউব করলে হয় 125, আর শূন্যকে 3 গুণ করে দাও তাহলে হবে, অথবা ক্যালকুলেটর ব্যবহার করো, তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করা যায় পরীক্ষার হলে। এখন বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, আমার এই চৌবাচ্চার পানির আয়তন যেন কত ছিল? 60 লক্ষ ঘন সেন্টিমিটার। তো সেখান থেকে এই বস্তুটি তুলে আনার পর যে পানি আছে তার আয়তন কত হবে? তাহলে এই যে 60 লক্ষ ঘন সেন্টিমিটার থেকে যদি আমি 1,25,000 ঘন সেন্টিমিটার বাদ দিয়ে দিই, তাহলেই তো আমার অবশিষ্ট পানির আয়তন চলে আসবে। ঘনকটি তুলে আনার পর চৌবাচ্চার বাকি পানির আয়তন 60 লক্ষ থেকে 1,25,000 বাদ দিয়ে দিচ্ছি, কারণ এক্ষেত্রে এই ঘনকটি যখন তুলে নিয়েছি তার সমপরিমাণ আয়তনের পানি কিন্তু নিচের দিকে নেমে গেছে। কত থাকলো? 58,75,000 ঘন সেন্টিমিটার। এখন এই পানি থাকা অবস্থায় চৌবাচ্চাতে তার পানির দৈর্ঘ্য তো 300 সেন্টিমিটারই হবে, মানে 3 মিটার, আর প্রস্থ কিন্তু 200 সেন্টিমিটার হবে, কিন্তু গভীরতা তো 1 মিটার থাকবে না, যেহেতু পানি নিচে নেমে গেছে। এই গভীরতাটাই কিন্তু আমাকে বের করতে বলেছে। তাহলে এই যে 58,75,000 ঘন সেন্টিমিটার যে আয়তনের পানি আছে তার দৈর্ঘ্য 300, প্রস্থ 200, গভীরতাটা আমরা বের করব। তো অবশিষ্ট পানির আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা। তো পানির আয়তনটা আমরা বসিয়ে দিলাম, দৈর্ঘ্য বসিয়ে দিলাম, প্রস্থ বসিয়ে দিলাম, গভীরতা আমরা বের করব। তো পক্ষান্তর করে আমি এখানে ডান পক্ষ পুরোটা বাম পক্ষে আর বাম পক্ষেরটা ডান পক্ষে নিয়ে আসলাম। এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এই 300 এবং 200 গুণ করে দিলাম, হয়ে গেল 60,000। পরে 60,000 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে গভীরতা কত আসলো? 97.92 সেন্টিমিটার প্রায়। তার মানে আগে পানির হাইট ছিল 1 মিটার, এখন সেটা কমে কিছুটা কমে গিয়েছে, 97.92 সেন্টিমিটার প্রায় হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের অঙ্ক। আশা করি তোমাদের এই অঙ্কগুলো উপকারে আসবে। তোমরা বারবার দেখো, প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই ভালো হবে। ধন্যবাদ সবাইকে।